নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুচারু। ভোটের হাওয়ার লাগাতার পর্ব আপনারা দেখছেন, আপনাদের রেসপন্সে আমরা অভিভূত। সেই সঙ্গে আপনারা আমাদের আর প্লাস নিউজ ডিজিটালকে নিয়ে গেছেন এক উচ্চ মাত্রায়। মিলিয়ন ভিউয়ার্স দিয়েছেন, সাবস্ক্রাইবার দিয়েছেন মিলিয়ন। এই মিলিয়ন সাবস্ক্রাইবার দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা নতমস্তকে স্বাগত জানাই। আপনারাই আমাদের সব, জনতাই জনার্দন। ভোটের হাওয়ায় আজকে আমরা যে বিধানসভা কেন্দ্র নিয়ে কথা বলবো, মানে আমরা যে জেলা নিয়ে কথা বলবো, সেই জেলাতে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেই 9টি বিধানসভা কেন্দ্রতে কি হতে পারে? প্রিয় দর্শক, আমরা নিজেরা কোনো বুথ ফেরত সমীক্ষা করিনি, তবে 12 থেকে 13টা বুথ ফেরত সমীক্ষা, সেই সমীক্ষাগুলোকে আমরা সম্পৃক্ত করে আপনাদের কাছে সম্ভাব্য ফলাফল দেওয়ার একটা চেষ্টা করব যে সেই জেলায়, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার কথা আজকে বলবো, সেই পশ্চিম বর্ধমানে 9টি আসনে কে কোথায় দাঁড়িয়ে, কে জিততে চলেছে কোন আসনটি, কার হাত থেকে কোন আসন হাতছাড়া হচ্ছে, এই সব দিকগুলোই কিন্তু আমরা আজকে নজরে রাখব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রাত পোহালেই আপনারা জানেন ভোট গণনা শুরু হয়ে যাবে। তার আগে এটাই শেষ জেলা ধরে, একেবারে জেলা ধরে, বিধানসভা ধরে শেষ এক্সিট পোল বলতে পারেন। কিন্তু সমস্ত এক্সিট পোল যে একেবারে সম্পূর্ণ হুবহু মিলে যায় এমনটা নয়। অনেক সময় অনেক এক্সিট পোলই সম্ভাব্য ফলাফল হিসাবে বিবেচিত হয় ঠিকই, কিন্তু নিশ্চিতভাবে গণনার পর দেখা যায় ফলাফল মেলেনি, অন্যরকম, সেটাও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে ঘোষিত ফলাফলের সঙ্গে এক্সিট পোলের মিলও থেকে যায়। সেফোলজিস্টরা বা যারা বা যে সমস্ত সংস্থা এই এক্সিট পোল করে, তারা বিভিন্ন সামাজিক স্যাম্পলকে সামনে রেখে আপনাদের সামনে একটা দিশা দেখানোর চেষ্টা করে যে ভোটটা কেমন হয়েছে, কোন দিকে গেছে, কারা জিততে পারে। আমরাও এই সমস্ত সংস্থাগুলোর রিপোর্টকে একত্রিত করে আজকে একটি সমীক্ষা আপনাদের সামনে রাখতে চলেছি। জেলা পশ্চিম বর্ধমান, আসন 9টি। জেলা পশ্চিম বর্ধমান আসন 9টি। এখানেও সেই তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি বনাম তৃণমূল কংগ্রেস, যেমনটা আপনারা ভাববেন তেমনটা। পশ্চিম বর্ধমানের 9টি আসনে কার দাপট, কার কাছ থেকে বিধানসভা হাতছাড়া হচ্ছে, কার কাছে যাচ্ছে? পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র, এখানে নিশ্চিতভাবে কারা জিতবে সেই চিত্রটা আমরা বোঝার চেষ্টা করব। কারা জিততে পারেন? তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। সম্ভাব্য জয়ী টিএমসি, জিতেন্দ্র তিওয়ারি ভারতীয় জনতা পার্টির, আর অন্যদিকে রয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই পাণ্ডবেশ্বর বিধানসভা যেতে চলেছে, তৃণমূল কংগ্রেস পাণ্ডবেশ্বরে জিততে চলেছে। দুর্গাপুর পূর্ব জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দিকেই হেলে রয়েছে দুর্গাপুর পূর্ব। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র যেতে চলেছে ভারতীয় জনতা পার্টির দিকে, বিজেপি ভারতীয় জনতা পার্টির দিকে যেতে চলেছে দুর্গাপুর পশ্চিম। রানীগঞ্জ কেন্দ্র, রানীগঞ্জে যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দিকে। জামুরিয়া বিধানসভাতেও একই রকমভাবে যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দিকে। জামুরিয়াতে কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেস কিন্তু জিতবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আমরা এবার চলে যাব আসানসোল দক্ষিণ, অগ্নিমিত্রা পাল। এই কেন্দ্র আবারও ভারতীয় জনতা পার্টির দিকে যেতে চলেছে। আসানসোল দক্ষিণ ভারতীয় জনতা পার্টির দিকেই যেতে চলেছে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ অগ্নিমিত্রা পাল আবার জিততে চলেছেন আসানসোল দক্ষিণে। ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই আমরা দেখিয়ে দিই একবার, পাণ্ডবেশ্বর তৃণমূল, দুর্গাপুর পূর্ব তৃণমূল, দুর্গাপুর পশ্চিম একেবারে বিজেপি, রানীগঞ্জ তৃণমূল, জামুরিয়া তৃণমূল, আসানসোল দক্ষিণ বিজেপি। এবার আসানসোল উত্তর, মলয় ঘটক, নিশ্চিতভাবে এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসেরই হতে চলেছে বলে অ্যাসেসমেন্ট বলছে, যৌথ সমীক্ষাগুলো বলছে। আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে। কুলটি, এই কুলটিতে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। এই কুলটিও কিন্তু নিশ্চিতভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে কুলটি বিধানসভা কেন্দ্র। বারাবণীতেও একই রকমভাবে তৃণমূলের একাধিপত্য, কারণ এখানে বিধান উপাধ্যায় দাঁড়িয়েছেন মেয়র, তার কেন্দ্র বারাবণীতে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। তাহলে
9টার মধ্যে পাণ্ডবেশ্বর 1, দুর্গাপুর 2, রানীগঞ্জ 3, জামুরিয়া 4, আসানসোল উত্তর 5, কুলটি 6, বারাবণী 7, অর্থাৎ 7টি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2টি যাচ্ছে ভারতীয় জনতা পার্টির দখলে। কি যাচ্ছে? দুর্গাপুর পশ্চিম বিজেপি এবং আসানসোল দক্ষিণ বিজেপির দিকে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ বুথ ফেরত সমীক্ষাগুলো যে ইঙ্গিত দিচ্ছে তাতে আসানসোলে কিন্তু এবার তৃণমূলের অন্ততপক্ষে ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 7টি আসন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে, 2টি আসন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির দখলে। আরও একবার বলবো আপনাদের, পাণ্ডবেশ্বর যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে, সমীক্ষা বলছে দুর্গাপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের দখলে, দুর্গাপুর পশ্চিম বিজেপির দখলে, রানীগঞ্জ তৃণমূলের দখলে, জামুরিয়া তৃণমূলের দখলে, আসানসোল দক্ষিণ বিজেপির দখলে, আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেসের দখলে, কুলটি তৃণমূল কংগ্রেসের দখলে, বারাবণী তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে পশ্চিম বর্ধমান বোধহয় এবার একটু হলেও অক্সিজেন দেবে তৃণমূল কংগ্রেসকে, কথা বলা যেতে পারে। 7-2 এই ফ্যাক্টর দেখা যাচ্ছে সম্ভাব্য ফলাফলের সমীক্ষায়, যদিও এই ফলাফল অন্যরকম হতেই পারে। গণনা কেন্দ্রে যখন গণনা হলো দেখা গেল অন্যরকম হলো। ফলে সমীক্ষা যে সবসময় সঠিক হয়, সমীক্ষা যে সবসময় মিলে যায় এমনটা কিন্তু নয়। তবে এখনও আপাতত 12টি সমীক্ষা সংস্থার বিধানসভা ভিত্তিক যে সম্পৃক্তিকরণ প্রক্রিয়ায় তাতে কিন্তু দেখা যাচ্ছে আসানসোল এর যে বিভিন্ন কেন্দ্র, পশ্চিম বর্ধমানের যে বিভিন্ন কেন্দ্র, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস 7টি আসনে জয়লাভ নিশ্চিত করছে, বিজেপি জয়লাভ নিশ্চিত করছে 2টি আসনে। আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আপাতত ভোটের আওয়াজ পর্যন্ত, এরপর নিশ্চিত ফলাফলের পর আপনাদের সঙ্গে নতুন প্রতিবেদন নিয়ে দেখা হচ্ছে।